আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো ভালোবাসার মানুষকে পাগল করার জন্য কোনো দোয়া আছে কিনা। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমি যাকে ভালোবাসি তাকে আমি পাগল করতে চাই, তাকে আমার করে পেতে চাই, সে যেন আমার চিন্তাই সবসময় করে, আমার জন্য একেবারে পাগল হয়ে বাড়ি থেকে ছুটে আসে। এমন দোয়া অনেকেই আমরা খুঁজতেছি। ইউটিউবে অনেকে সার্চ দিলে আপনি পেয়েও যাবেন, দেখবেন যে অনেকগুলো দোয়া আছে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এরকম কি কোনো দোয়া বা এরকম কোনো আয়াত কি আছে, কোরআনের আয়াত বা এরকম কোনো দোয়া বলা আছে যে যেটি পাঠ করলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হবে? প্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করতে হবে। সেটি হলো প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম এবং ভালোবাসা, এটি ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে, সম্পূর্ণরূপে হারাম। বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এখন ভালোবাসার মানুষকে আপনি পাগল করবেন কি দিয়ে? কোরআন দিয়ে? আপনি একটা ভাবেন, একটু চিন্তা করেন যে আপনি অবৈধ হারাম রিলেশনের মধ্যে আছেন, সেটাকে আরো জোরালো করতে আপনি কোরআনের আয়াত খুঁজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দোয়া খুঁজতেছেন। কি করবেন? ভালোবাসার মানুষকে পাগল করবেন। ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হলে আপনি কি করবেন? কি করবেন তার জন্য? ভালোবাসার মানুষকে পাগল করতে গিয়ে আপনি হারাম রিলেশনটাকে আরো জোরালো করতে চাচ্ছেন আল্লাহর কালাম দিয়ে, রাসূলের দোয়া দিয়ে। এত কত বড় স্পর্ধা এবং সাহস হতে পারে! এটা সার্চ দিচ্ছে, দুঃখজনক ব্যাপার যে ইউটিউবে সার্চ দিলে অনেক নামধারী এরকম আলেম, জুব্বা পরা টুপি পরা আলেম, দাড়িওয়ালা, তারা কিন্তু আপনাকে দোয়া বলেও দিচ্ছে যে এই দোয়া পড়লে আপনার মহাব্বতের আপনার প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ! তারা কিভাবে এই কথাগুলো বলতে পারে? এই ধরনের কথা বলে তারা তো মূলত প্রেম ভালোবাসাটাকে প্রমোট করছে, এটাতেও তারা প্রমোট করতেছে। অথচ কোরআনের আয়াত দিয়ে তারা বলতেছে যে প্রেম ভালোবাসা, আপনার মহাব্বতের মানুষ প্রেমিকা পাগল হয়ে যাবে। তাহলে কোরআন কি এরকম অবৈধ সম্পর্কের জন্য এসেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে কি অবৈধ সম্পর্কে আরো জোরালো করার জন্য এসেছে? এটা কখনোই হতে পারে না। কোরআন ও হাদিসের মধ্যে এমন কোন দোয়া, এমন কোন আয়াত নাই যে দোয়া এবং যে আয়াত পাঠ করলে আপনার মহাব্বতের মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, এরকম কোন আয়াত নাই। তাহলে ভালোবাসার মানুষকে পাগল করব কি করে? ভালোবাসার মানুষ সে যদি আপনার স্ত্রী হয়, সেক্ষেত্রে আপনাকে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। ভালোবাসার মানুষ গার্লফ্রেন্ড হলে তাকে পাগল করা তো দূরে থাক, আপনি পাগল হয়ে ছুটে যান তার কাছ থেকে। তার কাছে যাওয়া যাবে না, সে আপনার কাছে আসবে এটা তো চিন্তাই করা যায় না। যদি কারোর ভালো লেগেই থাকে, শয়তানের ফাঁদে পড়ে যদি কাউকে ভালো লেগে থাকে, দেখে ফেলেন, কথা বলে থাকেন, তওবা করে নেন, বাবা মাকে বলেন, তাকে বিয়ে করে নেন। এর চেয়ে সুন্দর সমাধান আর হতে পারে না। তাকে বিয়ে করার পরে আপনি এখন পাগল করার জন্য কোনো দোয়া কালাম কিচ্ছু লাগবে না। বিয়ে করার পরে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তাকে ভালোবাসেন, তাকে গিফট দেন, তার মন মতো যেগুলো ইসলাম বৈধ করে দিয়েছে এই আবদারগুলো পূর্ণ করেন, দেখবেন সে আপনার জন্য এমনিতেই পাগল হয়ে গেছে। এই দোয়া কালাম পড়ে পাগল করার কোনো সিস্টেম, এগুলো চিন্তা আপনাকে করা যাবে না। তাহলে ভালোবাসার মানুষকে পাগল করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, সব অবৈধ রিলেশন বাদ দিয়ে তাকে বিয়ে করতে হবে। এরপরে তাকে বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। ইসলামের বৈধ স্বামী স্ত্রীর যত ধরনের সম্পর্ক, যত ধরনের স্বামী স্ত্রীর মধ্যে যত মহাব্বতের পথ রয়েছে, সকল মহাব্বতের পথটাকে ধরতে হবে, অবলম্বন করতে হবে। তাকে মন ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাকে বুঝাতে হবে যে তুমি আমার অনেক প্রিয়, তুমি ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। এরকম কিছু বোঝালেই সে আপনার স্ত্রী, মহাব্বতের মানুষ, সে পাগল হয়ে যাবে। এই জন্য কোনো দোয়া কালাম পড়তে হবে না, কোনো কবিরাজ, কোনো ওঝা, কোনো তান্ত্রিক, কারো কাছেই যেতে হবে না ইনশাআল্লাহ। তাহলে আশা করছি আপনারা এই ভিডিও থেকে সঠিক বিষয়টি জানতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূর্ণ করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।